হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকের মতো আজকে আবারও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আজকের রেসিপি গরুর মাংসের কোয়াব। তো সাথেই থাকো বন্ধুরা, কিভাবে আমি গরুর মাংসর কোয়াব রেসিপি তৈরি করলাম দেখতে পারবে। গরুর মাংসর কোয়াব তৈরি করার জন্য আমি 1 কেজি মাংস নিয়েছি। আর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই তো ফ্রাই প্যানে দিয়ে দেব। আর মাংসের ভিতরে যে চর্বিটা ছিল সেটি আমি আলাদা করে নিয়েছি। চর্বিটা আলাদা করে রেখে দিয়েছি। তো এখন মাংসের ভিতরে যে যে মশলা লাগবে সেগুলো দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। তো এখন মাংসের সঙ্গে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসগুলোকে সুন্দরভাবে মাখতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো মাংসগুলোকে মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পরে এখন মাংসের ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে এখন মাংসগুলোকে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করে। তো পানিটা দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি কুক করে নেব 30 মিনিটের মতো। তো 30 মিনিটের মধ্যে আমি ঢাকনা খুলে কয়েকবার আমি মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। তো এই তো প্রথমেই আমি কিন্তু একবার ঢাকনাটা খুলে মাংসগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আবারও আমি মাংসগুলোকে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কুক করে নিয়ে আবারও ঢাকনাটি খুলে আবারও নেড়ে দেব। তো এখন কিন্তু আমার মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে, সামান্য পরিমাণে পানি আছে। তো নেড়ে চেড়ে এই পানিটাও আমি শুকিয়ে নেব। একদম মাংসটাকে ভাজা ভাজা করে ফেলবো, মানে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা মাংসর গায়ে জড়িয়ে যাবে, এভাবেই করে নেব। তো এই তো মাংসগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। তো মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে আমি আবারও প্যানের ভিতরে প্যানটা চুলার উপর দিয়ে যে মানে চর্বিটা বেছে রেখে দিয়েছিলাম মাংস থেকে, সেই চর্বিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই চর্বিটা দিয়ে আমি কোয়াবাটা ভেজে নেব। আর এই চর্বিটা প্রথমে কিছুক্ষণ কুক করে নিয়ে গলিয়ে নেব। আর এর ভিতরে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব।
তো আমি তেল এবং মাংস চর্বি থেকে যে তেল বের হয়েছে দুটো মিক্স করে আমি এই তো মাংসগুলোকে সিদ্ধ করা মাংসগুলোকে দিয়ে দিয়েছি তেলের ভিতর। এখন মাংসগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি একদম কড়া করে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু শুধু তেল দিয়েও কিন্তু এই মাংসটা ভেজে নিতে পারো। তো আমি তেল দিয়ে ভাজি নাই, কারণ তেল দিয়ে মাংসটা ভেজে নিলে একদম শক্ত হয়ে যাবে আমার কাছে মনে হলো, তাই আমি তেল এবং চর্বি দুটো মিক্স করে মাংসগুলোকে ভেজে নেব। তো এখন অবশ্যই গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাংসগুলোকে ভেজে নিতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা এবং আপু ভাইয়ারা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর এই তো আমি কিছুটা পেঁয়াজ রিং রিং করে কেটে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। পেঁয়াজটাকে এর সঙ্গে ভেজে নেব। আর যে কথা বলছিলাম, সকলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে আজকে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এই কাজটি অলরেডি অনেক আগেই করে রেখেছো। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সবসময় এভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো সর্বক্ষণ। তো কোয়া বাটা কিন্তু আমার অলরেডি প্রায় হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়েই কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব তেল থেকে। তো এই তো একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি কোয়া বাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। প্রিয় বন্ধুরা, আমার কোয়াবার রেসিপিটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই তো সবগুলো কোয়াবা কিন্তু আমি তেলের ভিতর থেকে উঠিয়ে নিয়েছি। দেখতেই পারছো কোয়াবাটা কতটা সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে কোয়াবার ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।